3। তো আমাদের টপিক হলো টোটাল প্রেশার। টোটাল প্রেশারের জন্য আমাদের জি, যে চ্যাপ্টার 3 সূত্রটা, টোটাল প্রেশার। হ্যাঁ। তো আমরা জানি কি প্রেশারের পি, ক্যাপিটাল পি, ক্যাপিটাল পি সমান কি জানি, স্মল পি, P1 ইন্টু A1, আবার স্মল P1 ইন্টু P2 ইন্টু A2, তারপর আবার স্মল P3 ইন্টু A3, এভাবে চলতে থাকে। তো এখানে আমার প্রেশারের ফর্মুলা কি জানি, প্রেশারে প্রেশার তো জানি কি আমরা, প্রেশার সমান কি ফোর্স বাই এরিয়া, এটা জি। জানি না, ফোর্স হ্যাঁ। বাই এরিয়া সমান প্রেশার। জি। তো এখানে আমাদের যখন টোটাল প্রেশারটা আসবে, তো প্রত্যেকটা প্রেশারের সাথে তার এরিয়া গুণ হবে। মনে করে যে একটা প্লেট, এই প্লেটের এই পয়েন্টে প্রেশার, এই পয়েন্টে প্রেশার, এই পয়েন্টে প্রেশার, এই পয়েন্টে প্রেশার, এই সবগুলো প্রেশারকে আমরা P1, এটাকে P2, এটা P3, এভাবে ডিনোট করতেছি। তারপর আচ্ছা। এই প্রত্যেকটা সেন্টারে যে ক্ষেত্রফল আছে ওটাকে আমার A1 A2 A3, ঠিক আছে। হ্যাঁ। তো এগুলো যখন মাল্টিপ্লাই করে আমি সামেশন করব, তখন কি আমার আসবে জেনারেলি টোটাল প্রেশারের একটা ইকুয়েশন চলে আসবে, এটাই ঠিক আছে। যেখানে জি। বলেও দিচ্ছি আমি, দেখ এখানে বলা আছে যে এই যে P1 P2 হলো ইনটেনসিটি অফ প্রেশার। ইনটেনসিটি অফ প্রেশার মানে কি, কোন নির্দিষ্ট জায়গায় একক ক্ষেত্রফলের উপর যে প্রেশার হয় ওটা ইনটেনসিটি অফ প্রেশার, ঠিক আছে। জি। আর এখন হলো এই যে A1 A2 A3, এটা কি এরিয়াস অফ দ্য কোরেসপন্ডিং স্ট্রিপ। কোরেসপন্ডিং স্ট্রিপ মানে কি, মনে করো যে আমরা যখন ম্যাথ গুলো করছিলাম, করার পরে যে একটা যখন নিছিলাম না, যেটা এরকম একটা গোল নিছিলাম না, বা একটা স্ট্রিপ আঁকছিলাম, এই স্ট্রিপের উপরে কি পরিমাণ প্রেশার ছিল যে ক্যালকুলেশন করছিলাম না, ওই হ্যাঁ। স্ট্রিপের এরিয়াকে আমরা এখানে ছোট হাতের এ দিয়ে আর কি থিওরিটিক্যালি প্রকাশ করছে আর কি, ঠিক আছে। এটা আমাদের বেসিক থিওরি, এটা গেল। এটাতে আশা করি কোনো সমস্যা হবে না। এরপরে যেটা আসে এটা কি টোটাল প্রেশার অন এ হরিজেন্টাল ইমার্স সারফেস, মানে এরকম একটা সারফেস থাকবে, এই যে এরকম এরকম একটা সারফেস থাকবে আমার, যেটা হলো হরিজেন্টাল ইমার্স সারফেস বলা হয় এটাকে। এই যে এরকম একটা, মনে করো এরকম একটা হরিজন্টালি সারফেস। ইমার সারফেস মানে হরিজন্টালি ডুবে আছে এরকম। হ্যাঁ, হরিজেন্টাল ডুবে আছে এরকম, ডুবে থাকে একটা সারফেস। তো এরকম সারফেসের ক্ষেত্রে এরকম আমার যে এরকম থাকবে, এটা হলো আমার ওয়াটার লেভেল, ঠিক আছে। মনে কর এই ওয়াটার লেভেল থেকে, ওয়াটার লেভেল থেকে মনে কর এই পয়েন্টে একটা প্লেট আছে, হরিজন্টাল একটা প্লেট আছে, এরকম একটা প্লেট আছে। তো এই প্লেটের উপর আমার কি পরিমাণ প্রেসার আছে, এই প্লেটের সেন্টার পয়েন্টে যেটা, তো এখান থেকে আমার এটুকের দূরত্বকে আমি ধরতেছি কি এক্স বার, ঠিক আছে, এটাকে আমরা এক্স বার ধরতেছি। তো এখন আমার এই প্লেটের উপর কি পরিমাণ প্রেসার আছে ওইটাকে আমরা এখন ক্যালকুলেশন করব। তো দেখি কিভাবে করছি। তো করার জন্য আমাদের প্রথমে কি কি লাগবে, তো এখানে আমার লাগবে কি কি লাগবে, প্রথমে লাগবে আমার স্পেসিফিক ওয়েট লাগবে, ওমেগা, রাইট, ওমেগা লাগবে। আর টোটাল প্লেটের এরিয়াটা লাগবে। তারপর লাগবে কি এই ডেপথ, মানে এই যে ডেপথ আছে না, ডেপথ, ডেপথ ফ্রম হরিজন্টাল সারফেস টু লিকুইড লেভেল, মানে হরিজন্টাল যে সারফেসটা আছে সারফেস থেকে লিকুইড লেভেল পর্যন্ত ডেপথ, আমার এই ডেপথটা লাগবে, যেটাকে আমরা এক্স বার হিসেবে ধরতেছি। এই তিনটা জিনিস আপাতত লাগবে। লাগার পর এখন আমরা কি জানি, আমরা জানি উই নো উই নো উই নো আমরা প্রেশার সমান কি জানি, প্রেশার পি সমান, টোটাল প্রেশার সমান কি জানি, এফ ভাগে। এ ভাগে তো জানি, এই যে এখানে 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 আমরা টোটাল প্রেশার হিসেবে যে জানি, যখন সারফেসের কথা বলতেছি তখন কি আমার প্রেশার আসলে কতটুক হবে। আমার দেখ, আমার যে পানি তো আশেপাশে সব জায়গাতে পানি আছে তাই না, হ্যাঁ। সব পানিকে এর উপর প্রেশার দিবে, না, শুধু ওর অতটুকুর উপরে যতটুকু পানি আছে। মানে এর আয়তন যেতটুকু আছে এর উপর থেকে, মানে এটা এরিয়া থেকে এর আয়তন পর্যন্ত, মানে এই যে এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই যে বক্সের মধ্যে যে পরিমাণ পানিটুক আছে
এই পানিগুলোই তো ওকে শুধু প্রেসার দিবে, তাই তো? হ্যাঁ। এর জন্য আমরা কি জানি, টোটাল প্রেসার সমান টিপি, টোটাল প্রেসার পি সমান জানি কি, ভলিউম ইনটু স্পেসিফিক ওয়েট, ঠিক আছে? হ্যাঁ। আর আমরা ভলিউম জানি কি, ভি, ভি। আর স্পেসিফিক ওয়েট কি, ওমেগা, ওমেগা, হ্যাঁ। তাই তো? এখন আমি ভিটা কিভাবে পাবো, ভি কেমনে পাই, আমার কি ওই যে এরিয়া, তার সাথে যদি আমি হাইট গুণ করি, তাহলে কি আমি ভলিউম পাবো না? এরিয়া ইন্টু হাইট, হ্যাঁ ভলিউম পেয়ে যাবো। হ্যাঁ। কারণ আমি এই টোটালটার এরিয়া কি ধরছিলাম, এ ধরছিলাম না, এ, প্লেটের এরিয়াটা। হ্যাঁ। জি জি। আর এর হাইট কত ছিল, এক্স বার, এক্স হ্যাঁ। বার, আর এই যে ওমেগা। তাহলে আমার পি সমান কি আসলো, পি সমান ওমেগা এ এক্স বার। এই যে, এই যে ফর্মুলাটা আছে না, হ্যাঁ। এটা আমার পরবর্তীতে সবসময় এই ফর্মুলা কাজে লাগবে আমার, ঠিক আছে? ও, এই ফর্মুলাটা টোটাল প্রেসার হিসেবে ইউজ করবো, তাই তো? হ্যাঁ, প্রথম পেশ হিসেবে এটা আমরা ইউজ করব। আচ্ছা। এতে এটা একটা গেল। এরপরে আমরা কি দেখব, এরপরে দেখবো আমরা, এরপরে দেখবো যে টোটাল প্রেশার অন ভার্টিক্যাল ইমার সার্ভিস, এটা কি ছিল, আগে ছিল হরিজন্টাল, এখন কি একটা ভার্টিক্যাল। ভার্টিক্যাল। একটা ভার্টিক্যাল একটা অবজেক্ট, সেটা কি পানির নিচে ডুবে আছে, এবং ওটার উপর কি পরিমাণ প্রেশার হবে, ওটা আমরা কি করব, উম, ওটা বের করব। ওটা বের করার জন্য আমি এটাকে এখানে ড্র করে নিই জিনিসটা। মনে কর এটা হলো ওয়াটার লেভেল, আবার এইরকম একটা ভার্টিক্যাল একটা জিনিস আছে, এটা হলো ওয়াটার লেভেল। এটাকে ধরলাম একটি স্ট্রিপ, আমি স্ট্রিপটা কেন নিচ্ছি, আমার তো পুরোটা বের করা পসিবল না, তাই না? আমরা না। লজিক্যালি কি করব, লজিক্যালি এই স্ট্রিপের উপর যে প্রেশারটা আছে এটা বের করব, এবং এই স্ট্রিপের উপর যে প্রেশার ওটা বের করার পর ওটাকে ইন্টিগ্রেশন করলে আমি এই পুরাটা একটা লজিক্যালি একটা প্রেশার পেয়ে যাব, ঠিক আছে? জি। তো এটা আমি যদি এখানে একটু তাকাই এই পিডিএফ এর দিকে, হুম, পিডিএফ এর দিকে যদি একটু তাকাই, তাহলে দেখ, এই যে এইটাকে আমি স্ট্রিপটার যে হাইট, এটাকে আমি কি দিছি, ডিএক্স দিছি, এই যে ডিএক্স, ঠিক আছে? হ্যাঁ। এবং এটা সেন্টার থেকে যে লেন্থের দূরত্ব, মানে যে সারফেসের ওয়াটার লেভেলের দূরত্ব, মানে লিকুইডের দূরত্ব, এটাকে আমি এক্স বার দিছি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এবং এই স্ট্রিপটের মাঝখান, মানে স্ট্রিপ তো ছিল আমার এরকম, তাই না, এই যে স্ট্রিপটা তো এরকম ছিল, হ্যাঁ। তো এটার একটা তো সেন্টার পয়েন্ট আছে, যদিও এটা অনেক ক্ষুদ্র, এটা একটা সেন্টার পয়েন্ট আছে না? জি, স্টিভের সেন্টার পয়েন্ট আছে, সেন্টার পয়েন্ট থেকে। সেন্টার পয়েন্টটাকে আমি এক্স ধরতেছি। আচ্ছা। এক্স ধরার পরে আমি এখানে কি করতেছি, কি কি নিচ্ছি, ওমেগা নিচ্ছি আগের মতো, আগের মতো আমি কি নিচ্ছি এখানে, ওমেগা নিলাম যেটা স্পেসিফিক ওয়েট, এরিয়া নিলাম, তারপরে এক্স বার নিলাম যেটাকে আমার সেন্টার থেকে এই যে ডিপথ, সিজি ফ্রম, এই যে সিজি অফ ইমার সারফেস টু লিকুইড সারফেস, ঠিক আছে, ডেপথ যেটা, এক্স বার আচ্ছা। যেটা, ওকে। এখন এরিয়াটা কিভাবে আসবে আমার, স্ট্রিপটের এরিয়াটা কিভাবে আসবে, স্ট্রিপটের লেন্থ কত, এই যে স্ট্রিপটা যে আঁকাইছিলাম আমি, এই যে এখানে যে একটা স্ট্রিপ আঁকাইছিলাম এরকম, হ্যাঁ। এটা বি। লেন্থ বি, তাই না? আর এটা হ্যাঁ। উচ্চতা ছিল ডিএক্স, ডিএক্স। তাহলে এটা একটা রেক্টেঙ্গুলার শেপ না, হ্যাঁ, রেক্টাঙ্গুলার শেপ, রাইট। এটার এরিয়া কি হবে, বিডিএক্স। ভূমিগুণ উচ্চতা। হ্যাঁ, ভূমিগুণ উচ্চতা। হ্যাঁ ভূমি গুণ উচ্চতা, বিডিএক্স, হ্যাঁ, বিডিএক্স। বিডিএক্স হলো। এখন ইন্টেন্সিটি অফ প্রেসার, ইন্টেন্সিটি অফ প্রেসারটা কি হবে, ইন্টেন্সিটি প্রেসারটা হলো তোর এই যে, মনে কর এটার কেন্দ্র থেকে যে পানির যেটুক দূরত্ব আছে না, ওমেগা হ্যাঁ। এক্স, এক্স কোনটুক, এই যে স্টিপের মাঝ পয়েন্ট, আর যে কোনো কিছু প্রেসার যখন বের করতাম আমি মাঝ পয়েন্ট থেকে কাউন্ট করতাম না, হ্যাঁ। তাহলে ইন্টেন্সিটি প্রেসারটা কি হইতেছে, ওই যে আমার মনে আছে ইন্টেন্সিটি প্রেসার পড়ছিলাম, এই যে পি এ, হ্যাঁ, পি এ। ওইটা অনেকটা এই যে ওমেগা এক্স এটার সাথে সিমিলার, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ওমেগা হ্যাঁ। হলো কি পানির স্পেসিফিক ওয়েট, এই যে ওয়েট, ঠিক আছে? আর এটা এক্সটা কি, এটা ডিস্টেন্স আর কি,
আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। এখন আমার টোটাল প্রেশারটা কি হবে? টোটাল প্রেশার হবে, স্ট্রিপের উপর টোটাল প্রেশার কি হবে? টোটাল প্রেশার হবে ওমেগা এক্স বি ডিএক্স। এটা বুঝছি? বিডিএক্স, না এটা বুঝতে পারিনি। ওমেগা এক্স বিডিএক্স টোটাল প্রেশার কেন হলো এখানে? টোটাল প্রেশার ওমেগা এক্স বি ডিএক্স, এটা কি ইন্টেন্সিটি প্রেশার ছিল। ইন্টেন্সিটি হুম, প্রেশারের জন্য ওমেগা এক্স। এটাকে আমি পি ধরতেছি, আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ। আর বি ডিএক্স এটা কি এরিয়া, আচ্ছা। ঠিক আছে। এখন আমি যে একটু আগে লিখছিলাম ক্যাপিটাল পি সমান পি ওয়ান এ ওয়ান প্লাস ও পি আচ্ছা আচ্ছা। টু এ টু। হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে এখানে বুঝতে দেখ পারছি। এটা কি পি, এটা এ। এ। আচ্ছা যেহেতু আচ্ছা। এখানে আমি স্ট্রিপে একটা, তাই আমি একটা পি এর যুগ ঘুমিছে। হুম হুম। তো এটাকে আমি কি দিছি, যে টোটাল প্রেশার নাম দিছি, ঠিক আছে। রাইট। ঠিক আছে। হ্যাঁ বুঝতে পারছি, আমি ক্লিয়ার। এখন দেখ, আমরা তো টোটাল প্রেশার পাইয়া গেছি, টোটাল প্রেশার কি পাইছি, এটা পাইছি, তাই না? হ্যাঁ। টোটাল প্রেশার আমি এটা পেয়ে গেছি। এখন এটা পাওয়ার পর এবার আমি পেলাম স্ট্রিপেরটা, পাইলাম শুধু জাস্ট স্ট্রিপের প্রেশারটা পাইলাম না, শুধু এই যে স্ট্রিপের প্রেশারটা পাইলাম। হ্যাঁ স্টিমের প্রেশারটা পাইছি, মানে এখন আমি স্টিমের যদি অংশ থেকে। এই স্ট্রিপের সাপেক্ষে পুরোটা বের করতে যাই, তাহলে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। হ্যাঁ আচ্ছা, আমি যে প্রেশারটা পাইছি ওটা স্ট্রিপ থেকে আমার লিকুইড সারফেস পর্যন্ত যে প্রেশারটা, ওইটা হ্যাঁ, পাইছি। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। তাহলে এখন আমার টোটালটা বের করতে কি করতে গেলে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে না? হ্যাঁ ইন্টিগ্রেশন করতে হবে। তো সুন্দর মতো আমি এখানে ইন্টিগ্রেশন করে দিব। এখন যে ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন ওমেগা এক্স বি ডিএক্স হয়েছে। এখন হ্যাঁ। ওমেগা তো কনস্ট্যান্ট, এটা তো চেঞ্জ হয় না। না। এটাকে বাইরে নিয়ে আসি, এক্স বিডিএক্স। ওকে। হ্যাঁ ওকে। মানে একটা জিনিস খেয়াল করি, লজিক্যালি এই যে এক্সটা, হুম, এটাকে যদি আমি একটু ভাঙতে চাই, ভাঙতে গেলে কি হবে? জিনিসটা যদি ভাঙি এরকম, একটা কি আসে, ইন্টিগ্রেশন অফ এক্স ইনটু ইন্টিগ্রেশন অফ বিডিএক্স, এরকম আসে না? জি। হ্যাঁ। হ্যাঁ। এখন লজিক্যালি আমি যদি মনে কর, আমার এই কেন্দ্র থেকে, এই যে এটার কেন্দ্র থেকে এটুকের দূরত্ব তো এক্স বার, হ্যাঁ। রাইট? হ্যাঁ। আর এটার কেন্দ্র থেকে এটুকুর দূরত্ব আমার এক্স। হ্যাঁ। আর আমি যখন স্ট্রিপটাকে ইন্টিগ্রেশন করতেছি, তাহলে কি আমি পুরোটাকে পাওয়া যাচ্ছি না, পুরোটার প্রেশার পেয়ে যাচ্ছি না? জি। তো সেম ভাবে আমি যদি এখানে এই স্ট্রিপের এক্স বারকে ইন্টিগ্রেশন করি, তাহলে কি আমি এক্স বারকে ইন্টিগ্রেশন করলে কি আমি কি এক্স, না এক্স কে ইন্টিগ্রেশন করলে কি আমি এক্স বারের রেজাল্টটা পেয়ে যাব না? হ্যাঁ পাবো। আমি এক্স ইন্টিগ্রেশন করলে কি আমি এক্স বার পেয়ে যাব না? হ্যাঁ পাবো। আর আমার কি ছিল, এই যে বি ডিএক্স, এটা কি ছিল? আমার স্ট্রিপের ক্ষেত্রফল ছিল না? বিডি, হ্যাঁ স্টিপের ক্ষেত্রে বলছিলাম। এই যে বি ডিএক্সটা কি আমার স্ট্রিপের ক্ষেত্রফল ছিল না? হ্যাঁ। তো এখন আমি এই বি ডিএক্স কে যদি ইন্টিগ্রেশন করি লজিক্যালি, তাহলে কি আমি পুরাটার ক্ষেত্রফল পেয়ে যাব না? হ্যাঁ পাবো। তো এটা এখানে লিখছে যে লজিক্যালি যখন আমি কি যে এক্স কে ইন্টিগ্রেশন করতেছি আমি এক্স বার পাচ্ছি, আর বিডিএক্স কে করতেছি আমি ক্ষেত্রফল এ পেয়ে যাচ্ছি, তাই তো? আচ্ছা হ্যাঁ। তো এখানে আমি যেটা করলাম, এটাকে আমি ধরতেছি ইকুয়েশন এক, এটাকে ধরতেছি আমি ইকুয়েশন এক। বাট হুম। এখানে আমি একটা কথা লিখছি, এই যে বাট এক্স, এই যে এক্স বিডিএক্স এটা কি মোমেন্ট অফ দ্য সারফেস এরিয়া অ্যাবাউট লিকুইড লেভেল। এখন দেখ মোমেন্ট কেন বলতেছি এটাকে আমি, এটা একটা হরিজেন্ট, এটাকে, এটা কি একটা ভার্টিক্যাল অবস্থায় আছে না? ভার্টিক্যাল, হ্যাঁ ভার্টিক্যাল অবস্থা, রাইট হ্যাঁ। এটা ভার্টিক্যাল অবস্থায় আছে।
এটাকে আমি জানতাছি যে এটা কি একটা আমার হলো, এটা আমি হলো এখান থেকে আমি স্ট্রিপের এবং পুরা বস্তুটার ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি, কিন্তু আসলে এই জিনিসটা কি, এটা আমার একটা মোমেন্ট অফ এ সারফেস এরিয়া অ্যাবাউট লিকুইড লেভেল। লিকুইড লেভেল থেকে একটা নির্দিষ্ট দূরত্বটা আছে, হ্যাঁ। তাই তো? নির্দিষ্ট দূরত্ব একটা থাকার কারণে এটা কি হচ্ছে, এটা একটা কি, যেহেতু দূরত্ব ডিস্টেন্স চলে আসছে, তার মানে কি এটা নিজ ভিতরে একটা কি মোমেন্ট জেনারেট হবে না? মুভমেন্ট যেহেতু জেনারেট হবে, এখানে রাইট। প্রেসার পড়তেছে এটার উপরে, হ্যাঁ। প্রেসার পড়লে একটা মোমেন্ট জেনারেট হবে না? হবে হবে। এর জন্য এখানে কি বলতেছে, এটাকে আমরা মোমেন্ট অফ এ সারফেস এরিয়া অ্যাবাউট লিকুইড, মানে আমার লজিক্যালি তো বুঝাইতেছে এটা আমি ক্ষেত্রফল বের করতেছি, তাই না? হ্যাঁ। কিন্তু প্র্যাকটিক্যালি এখানে কি একটা, এই জিনিসটা আসলে কি একটা মোমেন্টকে নির্দেশ করতেছে। এই যে ইন্টিগ্রেশন যেটা করলাম, মানে এই আচ্ছা পোর্শনটুক, আচ্ছা। এই পোর্শনটুকু একটা মোমেন্ট নির্দেশ করতেছে। এই মোমেন্টটা কি, এই মোমেন্টটাকে যদি আমি একটু ভেঙে লিখি, ভেঙে লিখলে কি হয়, আমার এ পার্টটুক হয় কি এ, আর এর টুক হয় কি এক্স বার। বুঝছি? কি? এটুক বুঝছি যে আমার এটা কি, এটা তো আমার এক্স, আর এটা হলো আমার, এটা এক্স বার, এটা কি হলো আমার এ, তাই তো? এ। দুটো হ্যাঁ। গুণ আকারে আছে, তাহলে কি হলো এক্স বার হয়ে গেছে। এর আগে হুম। একটা কি আছে, ওমেগা আছে, জি হ্যাঁ। তাই তো? এখন আমি এই যে ভ্যালুটা আছে না, এ এক্স বারের যে ভ্যালুটা, এই ভ্যালুটা আমি এক নাম্বার ইকুয়েশনে বসাই দিচ্ছি। এই যে বসাই দিলে কি পেয়ে গেছি, এই যে পি ইকুয়াল টু ইন্টু, ওমেগা এ এক্স বার। ঠিক আছে? আর হ্যাঁ। প্রত্যেক যে কোনো বস্তু হোক না কেন, আমার ওরা ক্ষেত্রে টোটাল প্রেসারের ফর্মুলা সেম, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। হয়তো হ্যাঁ। প্রসেস ভিন্ন, কিন্তু ফাইনাল যে রেজাল্ট কি আসবে সেমই আসবে, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে? হ্যাঁ। এখন আমরা একটু দেখি, এটা এটা কি ইনক্লাইন্ড সারফেস, একটা ইনক্লাইন্ড অবজেক্টেরটা। হুম। এখন টোটাল প্রেসার অন এ ইনক্লাইন্ড ইমার্জ সারফেস, এটা আমার ওয়াটার লেভেল, এই যেটা ওয়াটার লেভেল। তো এখানে একটা বস্তু এরকম ইনক্লাইন্ড অবস্থা, বাঁকা হিসেবে বাঁকা ভাবে আছে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে, ঠিক আছে? তো আশা করি এখানে কি কি দেওয়া আছে এটা দেখলেই বুঝতে পারবি তুই, তাই না? হ্যাঁ, এটা দেখে বোঝা যাবে। আচ্ছা তো এটা আমি তাহলে আমি সরাসরি প্রুফের দিকে আগাই। তো আচ্ছা। আগের মতোই আমার কি কি আছে, এই যে এখানে আমার ওমেগা আছে, এরিয়া আছে, এক্স বার আছে, এক্স বার এই যে এটা এখান থেকে, ঠিক আছে, এই কেন্দ্র থেকে এটা ডিস্টেন্সটা আর কি এক্স বার, এই যে এটা স্ট্রিপ থেকে এক্স, এটা দেওয়া আছে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলটা কি দেওয়া আছে থিটা, অ্যাঙ্গেল অফ ইমার সারফেস, মানে কি পরিমাণ অ্যাঙ্গেল করে আছে আর কি সারফেসটার সাথে, ঠিক আছে? জি। হ্যাঁ, এখন এটার এই যে স্ট্রিপের এরিয়া সে আগের মতো বিডিএক্স, ঠিক আছে? হ্যাঁ। এখন ইন্টেন্সিটি প্রেশার কি, ওমেগা এক্স, এটা মনে রাখতে হবে আমার, ঠিক আছে? জি। আগের মতোই। এখন এখানে কাহিনী কি, কাহিনী হলো কি, আমার যেহেতু জিনিসটা একটা ইমার্সার ইনক্লাইন্ড অবস্থায় আছে, যেহেতু একটা কোন অবস্থায় আছে, তাহলে আমি যদি এখানে তোর এই যে এক্স পর্যন্ত একটা মনে মনে একটা এক্স বার পর্যন্ত একটা যদি ত্রিভুজ কল্পনা করি, এই যেটা, মানে এখান থেকে এই যে এখান থেকে যদি আমি একটা ত্রিভুজ কল্পনা করি, হ্যাঁ। এখানে যদি ত্রিভুজ এখানে কল্পনা করি, এই যে এরকম একটা ত্রিভুজ কল্পনা করি, তাহলে এটা কি আমার এক্স বার, এটা আমার থিটা, আর এই যে জেড, জেড বলতে কি আমার প্রথমে যে, সরি সরি দাঁড়া, একটু মিস্টেক হয়ে গেছে, এখানে আমার এক্স বার পর্যন্ত না, আমি এক্স পর্যন্ত নিব এখানে, এক্স পর্যন্ত। মানে ত্রিভুজটা এক্স পর্যন্ত নেবো, তাই তো? হ্যাঁ, ত্রিভুজটা আমি এক্স পর্যন্ত নিব, আচ্ছা আচ্ছা। এই জেডটা পরে নিব, পরের স্টেপে আমি জেড পর্যন্ত নিব। এখানে আমি এক্স পর্যন্ত নিচ্ছি, এই যে এক্স পর্যন্ত, এই যে এই এক্স পর্যন্ত, হ্যাঁ, বুঝতে পারছি। এই এক্স পর্যন্ত আমি ত্রিভুজটা নিয়ে এরকম, এটা আমার থিটা, এটা আমার কি এক্স, আর একটু কি আমার দূরত্ব, এই যে ডিস্টেন্স এল দেওয়া আছে না, হ্যাঁ।
এটা তো অতিভুজ, তাই না? এটা অতিভুজের ডিস্টেন্স না একটু, এল। হ্যাঁ এর যদি থিটা দেওয়া আছে, তাহলে সাইন থিটার সমান কি? এক্স বাই এল। হ্যাঁ, লম্ব এক্স ভাগ বাই অতিভুজ। এল, তাহলে এক্স সমান কি? এল সাইন থিটা। হ্যাঁ এই জন্য আমি এই যে এক্স এর ভ্যালুটা আমি এখানে বসাই দিলাম। কারণ কি এটা আমি কেন করলাম, কারণ কি এটা আমার ইনক্লাইন্ড অবস্থায় আছে, ইনক্লাইন্ড অবস্থায় না থাকলে এটা করা লাগতো না। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। জি। তো আমি এখান থেকে আমি স্ট্রিপটেড প্রেসার পি পেয়ে গেলাম না, একটা ইনস্ট্যান্সি প্রেসার পি। হ্যাঁ পেয়ে গেছি একটা। এখন টোটাল প্রেসারটা কি হবে? এই যে পি ইন্টু বি ডিএক্স, পি ইন্টু এই যে এরিয়া, টোটাল প্রেসার। টোটাল প্রেসার পাওয়ার পর এটাকে আমি আবার সে আগের মতো ইন্টিগ্রেশন করলাম। ইন্টিগ্রেশন করলে এটা আসে আর আমার ওমেগা সাইন থিটা কনস্ট্যান্ট বাইরে চলে আসলে এখানে এল বি ডিএক্স আসছে। ঠিক আছে। এখন দেখ, এটাও সেম কথা এখানে যে লিখলাম, এখানে হলো এল বি ডিএক্স যেটা আসছে, এটা আসলে কি, এটা যদি ইনক্লাইন্ড অবস্থায় আছে সরাসরি এটা কি করবে, এটা মোমেন্ট তৈরি করবে সারফেস অ্যাবাউট সারফেস এরিয়া। এটা মোমেন্ট অফ দ্য সারফেস এরিয়া অ্যাবাউট, এটা কি হবে? ও বলতে কি এটা ওয়াটার লেভেল হবে আর কি, মিস্টেক করছি এখানে আমি। এই যে এই ওয়াটার লেভেল অনুযায়ী কি, লিকুইডের লেভেল অনুযায়ী কি করবে, একটা মোমেন্ট তৈরি করবে ও। ঠিক আছে। হ্যাঁ তো মোমেন্ট তৈরি করলে আমার এখন এল, এটা তো আমার এ, তাই না? হ্যাঁ আর এখন যেহেতু আমি পুরোটাকে ইয়া করতেছি, ইন্টিগ্রেশন করতেছি, পুরোটাকে ইন্টিগ্রেশন করলে এখন আমি যে প্রথমে একটা ত্রিভুজ আঁকছিলাম লাল কালারের, এই যেটা হ্যাঁ জেড মানে এক্স বার, আর আমি এটাকে এই পর্যন্ত একটা জেড একটা ভ্যালু ধরে নিচ্ছি। ঠিক আছে। ধরার পর এটাকে যদি আমি সাইন থিটা করি তাহলে কি হবে, এক্স বার বাই জেড হবে না? হ্যাঁ, এক্স বার বাই জেড, হ্যাঁ রাইট। এই যে এক্স বার বাই জেড, হ্যাঁ। অতএব জেড সমান কি, সাইন থিটা। হুম। তাহলে আমি মেইন কথা কি, আমার এলটা ছিল কি স্ট্রিপের জন্য। হুম। তো এলটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে আমি সেন্টার পর্যন্ত ডিস্টেন্স পাওয়া যাব না? এল ইন্টিগ্রেশন করলে হ্যাঁ সেন্টার পর্যন্ত পেয়ে যাবো। জি জি। এলটা ছিল কি আমার স্ট্রিপ থেকে ডিস্টেন্স, হ্যাঁ। এটাকে আমি যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমি সেন্টার পর্যন্ত ডিস্টেন্স পাবো, ওই সেন্টার পর্যন্ত ডিস্টেন্সটাকে আমি জেড ধরছি। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। এর জন্য এখানে আমি কি করলাম, এটাকে আমি এ, যেটা হলো এরিয়াকে আমি, এটাকে ইন্টিগ্রেশন করলে আমি টোটাল এরিয়া পাবো এ, আর এল কে ইন্টিগ্রেশন করলে আমি জেড পাবো। এবার জেড আচ্ছা এর ভ্যালু আমি যেখান থেকে বের করে নিছি, এই যে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। ওটা এখানে বসাই দিলাম, এই যে এই একটা ভ্যালু পেয়েছি। এখন এই ভ্যালুটাকে আমি কি করবো, আমি এক নাম্বার ইকুয়েশন দিছি, ইকুয়েশন দেই নাই। এই যে এটা হবে আমাদের 1 নাম্বার ইকুয়েশন, এই যেটা, কোনটা তো বসাচ্ছি আমি? হ্যাঁ এই যেটা, এটাতে আমি বসাই দিব। আচ্ছা এটা একটা নাম্বার ইকুয়েশন, আচ্ছা মানে বসালে। এটাতে বসাই দিলে এই যে ওমেগা সাইন থিটা, আর ইন্টিগ্রেশনের জায়গাতে কি বসে গেল, এ এক্স বার সাইন থিটা। সাইন থিটা কাটা, সে ঘুরে ফিরে আগে এসে আমার কি, পি ইকুয়াল টু ওমেগা এ এক্স বার এসে পড়ছে। আচ্ছা ক্লিয়ার। ঠিক আছে। হ্যাঁ ক্লিয়ার। ক্লিয়ার এটা। আচ্ছা, এখন এটা আসি, এটা খুবই ইম্পর্টেন্ট। এটাকে তুই 3 স্টার দিতে পারিস চাইলে, এই যে আমি 3 স্টার অলরেডি দিয়ে রাখছি এটাতে। কারণ এই প্রশ্নটা তো 3 ভাবে আসতে পারে। একটা কি সেন্টার অফ প্রেসার অফ ভার্টিক্যাল ইমার সারফেস, সরাসরি যেটা বই আছে ওটা আসতে পারে, অথবা আসতে পারে প্রুফ দ্যাট সিপি মানে সেন্টার অফ প্রেসার, হ্যাঁ। সিপি সেন্টার অফ প্রেসার অলওয়েজ বিলো দ্য সিজি সেন্টার অফ গ্র্যাভিটি। ঠিক আছে। হুম। এবং আমার রেকর্ডিং কি চলে গেছে? না না রেকর্ডিং আছে, সমস্যা নেই। তুই করছিস? আমিও করতেছি রেকর্ড, সমস্যা নেই। আচ্ছা, আমারটা মনে হয় চলে গেছে। কোনো সমস্যা নেই। তাহলে হ্যাঁ, পাইছেন খবর পাইছেন। তো এটাকে আমার 3টা কোশ্চেন,
একটা এক টাইপের আসতে পারে, এটা হচ্ছে সিপি অলওয়েজ বিলো সিজি, এটা একটা আসতে পারে। আর একটা কি আসলে প্রুভ দ্যাট সিপি যেটা আছে এটা আইজি বাই এক্স বা ডিস্টেন্স বিলো ফ্রম সিজি। সিপির যে ডিস্টেন্সটা আছে এটা কি আইজি, এটা থেকে সিজিটা নিচে থাকে, মানে এই আচ্ছা, ডিস্টেন্স থেকে সিজিটা নিচে নিচে থাকে, বুঝছিস? বুঝতে পারছি। তারপর আচ্ছা, এই এখানে যেটাই হোক আমার সব। হ্যাঁ। এখানে সিজিটা নিচে থাকে, আরেকবার বলতো বিষয়টা। কোনটা? এই যে কি একটা বললি, সিজি নিচে থাকে নাকি? আচ্ছা, এটা এটা হ্যাঁ, বলছি আমি, এই যে এখানে তোর তিন রকমের কোশ্চেন হতে পারে, তাই তো? হ্যাঁ, তিন রকমের কোশ্চেন, কি কি? তিন রকমের কোশ্চেন হলে লাস্ট কোশ্চেনটা কি ছিল, সিপি যেটা আছে, যে সিপি এই যে এখানে সেন্টার অফ প্রেসার, হ্যাঁ, এটা কি সিজি থেকে নিচে আছে না? হ্যাঁ, মানে সিজি থেকে আইজি বাই এ এক্স বাই এ এতটুক দূরে থাকে, এতটুক নিচে থাকে, এই ডিস্টেন্স পরিমাণ নিচে থাকে, এটা প্রমাণ আচ্ছা, করতে বলতে পারে। মানে আচ্ছা, আচ্ছা, সিপিটা তো সিজি থেকে এই যে এতটুক ডিস্টেন্স নিচে থাকে, বুঝতে পারছি। মানে এই মানে তিনটা কোশ্চেন সেন্টার হয়। অফ প্রেসার, সেন্টার অফ গ্র্যাভিটি থেকে নিচে এতটুকু পরিমাণ। হ্যাঁ। তো এটার জন্য আমার কি করতে হবে, আগের মতো আমার কি করতে হবে, স্ট্রিপ রাখতে হবে। রাখলাম। তো এটা আমার জি নাম দিলাম, এটাকে নাম দিলাম পি। তো এটা থেকে আমার ডিস্টেন্স যেটা সেটা কি আমার এক্স বার। আর পি থেকে যে ডিস্টেন্সটা এটাকে আমরা এইচ বার দিচ্ছি, যেটা আমাদের সেন্টার, এইচ বারটাকে এখানে সেন্টার অফ প্রেসার, ঠিক আছে? এইচ বারটাকে আমার সেন্টার অফ প্রেসার, ঠিক আছে? হ্যালো? হ্যাঁ, 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 ঠিক আছে, clear। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। সেন্টার অফ প্রেসার এইচ বার। আর আগের মতোই এটা ডিএক্স ধরতেছি, এটা ডিস্টেন্স। আর এখান থেকে আমি এটাকে ধরতেছি এক্স, আর এটার ডিস্টেন্সটা ধরলাম আমি বি। সেম ভাবে ধরার পর আগের মতোই আমি সবকিছু করব। আমার এরিয়া বিডিএক্স, ইন্টেন্সিটি প্রেসার ওমেগা এক্স, ঠিক আছে? টোটাল প্রেসার পি, তাহলে এটা কি হবে, ওমেগা এক্স বিডিএক্স, এই যেটা ওমেগা এক্স বিডিএক্স, ঠিক আছে? হ্যাঁ, ইন্টেন্সিটি প্রেসার হচ্ছে ওমেগা এক্স, আর হচ্ছে হুম। প্রেসার অফ দ্য টোটাল প্রেসার স্ট্রিপ। হলো ওমেগা এক্স বিডিএক্স। আচ্ছা, এখন দেখ, মোমেন্ট অফ দ্য স্ট্রিপ প্রেসার অ্যাবাউট লিকুইড সারফেস, আর এই স্ট্রিপটাকে একটা মোমেন্ট দিবে না? এই মোমেন্টটা কি হবে, মোমেন্টটা হবে এটা যে প্রেসার, টোটাল যে প্রেসার প্রেসার বা লোড যেটাই বলি, আমার লোডকে কি করতাম, ডিস্টেন্স দিয়ে গুণ দিতাম না, লোড ইনটু ডিস্টেন্স মোমেন্টের হ্যাঁ, জন্য। হ্যাঁ, তো প্রেসারও তো এখানে এক প্রকার লোড, তাই না? হ্যাঁ, তো এটার মোমেন্টটা কি আসবে, মোমেন্টটা আসবে ওমেগা ওমেগা এক্স বিডিএক্স ইনটু এক্স, মানে যে স্ট্রিপ থেকে যে ডিস্টেন্সটা আর কি, ঠিক আছে? তারপরে নাও এটা আমরা কি করব, সাম অফ দ্য মোমেন্ট অফ অল সাচ প্রেসার অ্যাবাউট দ্য লিকুইড সারফেস। এখন আমার পুরো লিকুইড সারফেসের উপরে, মানে এই একটা থেকে আমি পুরোটার উপরে কি কি করব, মোমেন্টের একটা সাম করব, ইন্টিগ্রেশন করব, ঠিক আছে? তো সব জায়গায় যোগ করব আর কি। আমি শুধু স্ট্রিপ করছিলাম, স্ট্রিপ থেকে আমি পুরোটার জন্য বের করব, তাহলে কি হবে আমার, এম হবে ইন্টিগ্রেশন ওমেগা
এক্স স্কোয়ার বি ডিএক্স, একটু বুঝছি। হ্যাঁ, এতটুকু বুঝতে পারছি। তারপরে আর আমার ওমেগাটা যদি বাইরে চলে আসে তাহলে কি হবে, এম ওমেগা এক্স স্কোয়ার বি ডিএক্স, এটা আসবে, এটা আমার 1 নাম্বার ইকুয়েশন দিলাম। আচ্ছা। বাট কিন্তু এখানে আমি কি করতেছি, এখানে স্যার বললো যে এই জায়গাটাকে আমরা কি বলতেছি, মোমেন্ট অফ ইনার্শিয়া, এটাকে আমরা নাম দিচ্ছি, এটাকে আমরা নাম দিচ্ছি মোমেন্ট অফ ইনার্শিয়া। বাট আমরা আমরা কি করতেছি, এই যে এটা আছে এক্স স্কোয়ার বি ডিএক্স, এটাকে বলতেছি আই নট, নাকি মোমেন্ট অফ ইনার্শিয়া। জি, বুঝতে পারছি। তারপরে তাহলে যদি মোমেন্ট অফ ইনার্শিয়া নাম দেই, তাহলে আমি 1 নাম্বার ইকুয়েশন থেকে কি পাই, 1 নাম্বার ইকুয়েশন থেকে পাই এম সমান ওমেগা আই নট, এটা পাই না? এটা 2 নাম্বার হ্যাঁ। ইকুয়েশন। এই যে আমি জি। এই আই এর মানটা শুধু এখানে বসাই দিলে কি, ওমেগা আই নট। জি, ওমেগা আই নট, হ্যাঁ। হ্যাঁ। তো এখন যদি আমি হলো সাম অফ মুভমেন্ট অফ দ্য সাম অফ মুভমেন্ট অফ দ্য প্রেশার, এখন আমি পুরোটা যদি প্রেশার যদি বের করতে চাই, এম, আমার চিত্র অনুযায়ী দেখে মনে হয় কি পুরোটার প্রেশার হবে কি, এটা হবে না? যে চিত্রটার দিকে তাকাই একটু, এই যে আমি যদি পুরোটার প্রেশার বের করতে চাই, যে পি পয়েন্টে যদি প্রেশারটা বের করতে চাই, তাহলে কি করতে হবে, প্রেশার ইনটু এইটার হাইটটা গুণ দিতে হবে মোমেন্টের জন্য। হ্যাঁ, হ্যাঁ। বুঝছি? আমি যখন এই পি পয়েন্টে মুভমেন্ট বের করতে যাব, মানে এই ওয়াটার লেভেলের সারফেসের সাপেক্ষে, তাহলে তাহলে কি পি করতে হবে ইন্টু আমার, এইচ, পি এইচ বার। ইন্টু এইচ বার দিতে হবে না? হ্যাঁ। ওটাই আমি দিলাম, পি ইন্টু এইচ বার। এটাকে আমি দিচ্ছি 3 নাম্বার ইকুয়েশন। এখন ইকুয়েশন আমি 1 এবং 2 আর 3 থেকে, মানে এই 2 আর 3 ইকুয়েশন থেকে কি পাচ্ছি, পাচ্ছি হলো পি ইন্টু এক্স বার ইকুয়াল টু কি, ওমেগা আই নট, এটা পাচ্ছি না? হ্যাঁ। আর এর আগে যে আমরা প্রমাণগুলো করে আসছিলাম, প্রমাণে আমরা পি এর ভ্যালু কি দেখছিলাম, ওমেগা এ এক্স বার পাইছিলাম না, ওমেগা এক্স বার, হ্যাঁ। ইন্টু এইচ বার, লিখে ওমেগা আই নট, আই নট। হুম। তাই তো? এটা যদি আমি হ্যাঁ। একটু করি, সিম্পলিফাই করলে, আমি এইচ বাইরকে যদি এই পাশে রাখি, তাহলে এই পাশে যদি কি থাকে, ওমেগা আই নট, আর নিচে থাকে ওমেগা এ এক্স বার, ওমেগা ওমেগা কাটা, তাহলে আমার এইচ বার থাকে কি, শুধু আই নট এক্স বার, হ্যাঁ। এটা থাকে না? হ্যাঁ, হ্যাঁ, এতটুকু থাকে। আমার রাইট। মধ্যে মোটামুটি সূত্রের ফরমেশন এসে পড়ছি, 4 নাম্বার এটা আমি পেলাম, ঠিক আছে। আচ্ছা। এখন এগেইন আমরা মনে আছে যে হলো সলিড টু যখন কোর্স করছিলাম, এই যেরকম একটা আমাদের যখন মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতাম রেক্টেঙ্গুলার অ্যাঙ্গেলে, তখন কি করতাম, শুধু বি এইচ কিউব বাই 12 দিয়ে করতাম না? হ্যাঁ, সিঙ্গেল কোনো ইয়ে থাকলে আর কি। হ্যাঁ। তো যখন এর উপরে কখনো আমার যদি আই শেপ বা টি শেপ আসা পড়তো, সেটা যদি হ্যাঁ। আমরা একই এক্সিস বরাবর করতাম, এটা এক এক্সিস বরাবর না, প্যারালাল এক্সিস না? হ্যাঁ। জি। এটা না, প্যারালাল এক্সিস না, এই যেরকম সেন্টার দিয়ে যাচ্ছে। হ্যাঁ। তো প্যারালাল এক্সিস আমরা কি করতাম, শুধু আলাদা করে শুধু কি আমরা একটা এ ডি স্কোয়ার যোগ করতাম না? হ্যাঁ, এই ডিস্ক যোগ করতাম। যখন আমার একটা বস্তুতে শুধু একটা ইনার্শিয়া করতাম, যখন আমার ওইটা সাপেক্ষে মানে প্যারালালি যদি আরো কয়েকটা বস্তু আসা পড়তো, তখন কি করতাম আমরা সাথে কি একটা এডি স্কোয়ার যোগ করে দিতাম, তাই তো? হ্যাঁ। তো এখানে কি, এগেইন উই নো প্যারালাল এক্সিস থিওরেম, এটা কি, এটাকে আমরা বলা হয় কি, এটাকে বলা হয় কি আমাদের প্যারালাল এক্সিস থিওরেম বলা হয় মোমেন্ট অফ ইনার্শিয়ার জন্য, ঠিক আছে। জি। তো এখন তুই খেয়াল কর, এখানে এই যে জিটা আছে না, হ্যাঁ। হুম, জি। আর আমি আই নট যেটা বের করছিলাম, এটা কি আমি
পি এর সাপেক্ষে বের করছিলাম না আই নটটা? আই নটটা, হ্যাঁ, পি এর সাপেক্ষে করছিলাম। তার উপরেই এই যে পি এর উপরে কি যে জি যেটা আছে আই জি, এটা কি প্যারালাল অবস্থায় আছে না? হ্যাঁ, প্যারালাল অবস্থা আছে। তাহলে আমি যদি টোটাল আই নটটা করতে যাই, তাহলে টোটাল আই নটটা করতে গেলে আমার প্যারালাল থিওরাম অনুযায়ী এই আই নটের মান মানে টোটালটা যদি মান হবে, মানটা কি হবে? আমার আই জি প্লাস এ এইচ স্কোয়ার, মানে যেটা ডি স্কোয়ার বলি আমরা। ডি, এইচ স্কোয়ার জন্য কোনটা? এইচ স্কোয়ার বলতে তোর এই যে হাইট হাইট, এখান থেকে যে এক্স স্কোয়ার যেটাকে আমরা ধরছি আর কি। ও আচ্ছা আচ্ছা, এইচ, হ্যাঁ ঠিক আছে, রাইট, বুঝতে পারছি। এমনি থিওরি অনুযায়ী কি আমার এডি স্কোয়ার হওয়ার কথা ছিল না? হ্যাঁ হ্যাঁ, ওইটাকে এইচ স্কোয়ার। হ্যাঁ, তো এটাকে আমরা লিখতে পারি কি আই নট কে লিখতে পারি কি আই জি প্লাস এ এক্স বার হোল স্কোয়ার। ঠিক আছে, জি, বুঝতে পারছি। এটা লিখতে পারি আমরা। তাহলে কি আমি টোটালটার, কারণ আমি হলো কি এখানে পয়েন্ট কি আমার দুইটা না, দুইটা পয়েন্ট, একটা জি পয়েন্ট একটা পি পয়েন্ট, যার কারণে কি আমার মোমেন্ট অফ ইনারশিয়া কি হয়েছে এই যে আই জি প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, হ্যাঁ, বুঝতে পারছি। এখন এটাকে আমি সুবিধার জন্য 5 নাম্বার সমীকরণ দিছিলাম, এই যে 5 নাম্বার সমীকরণ। এখন 4 আর 5 থেকে আমি কি পাই? 4 আর 5 থেকে পাই এইচ বার সমান আই নটের জায়গায় যদি এটা বসাই দিই তাহলে কি হয়? আই জি প্লাস এ এক্স বার হোল স্কোয়ার, আর নিচে কি থাকবে? এ এক্স বার থাকবে, তাই তো? এটাই থাকবে না? হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি যদি এটা একটু সিম্পলিফাই করি, আই জি ভাগ এক্স বার প্লাস এ এক্স বার হোল স্কোয়ার, এ এক্স এ কাটা, তাহলে এখানে কি থাকে? শুধু এক্স থাকে। অতএব আমার এক্স বার সমান কি থাকে? আই জি ভাগ এক্স বার প্লাস এক্স বার। বুঝছে? হ্যাঁ। এটাই আমার প্রমাণ চাইছে। এখন আমার কথা হইলো, এটা তো আমার কি ছিল? ভার্টিক্যাল ছিল না? জি, ভার্টিক্যাল ছিল ওটা। হ্যাঁ, এখন যদি আমার বস্তুটা যদি ইনক্লাইন্ড হয়, তখন ইনক্লাইন্ড একটা বস্তু যদি আমাকে বলে টোটাল প্রেশারটা সেন্টার অফ প্রেশার বের করতে, তখন আমার সেম সূত্র হবে, বা শুধু হবে কি আই জি এর জায়গায় হবে সাইন স্কোয়ার থিটা ভাগ এক্স বার প্লাস এক্স বার। ঠিক আছে, আচ্ছা, এটা কি এটা পরীক্ষা কিসের আসতে জন্য? পারে ইনক্লাইন্ড অবস্থায় যদি দেই? বই তো নাই। ইনক্লাইন্ড কোনটা? এটা এটা হ্যাঁ। প্রুফ আসবে না, ও আচ্ছা আচ্ছা। এটা শুধু ম্যাথ করার জন্য লাগবে। আচ্ছা আচ্ছা। আমার প্রুফ আসবে প্রুফ, এই যে এটা, এই যে এটা এইটা বেসিক বুঝতে আসবে শুধু। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তা ম্যাথের জন্য এটা জানা লাগবে আর কি। ঠিক আছে, ওকে ওকে। এটা তো আমার থিওরি শেষ। এবার আমরা একটু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখি, কোনটা বুঝাবো বল এখান থেকে? সব কি একই নিয়মের সব? সব একই নিয়ম বলতে কি এই যে এটাও মোটামুটি সেম, এটা সহজ, এগুলো সহজ আছে। এটা এখান থেকে দেখলে বুঝতে পারবে। দেখ, এখানে একটা 3.8-এ এটা সারি করাই দিছিল। সার করাই দিয়ে যদি করছিল তো বুঝছিস নাকি? দেখ, এটা হলো বইয়ের এক্সাম্পল 3.8। এখানে আমার একটা কি আছে? আইসো আইসো স্কেল ট্রায়াঙ্গেল, এটা কি একটা আইসো স্কেল ট্রায়াঙ্গেল? আইসো স্কেল ট্রায়াঙ্গেল মানে কি? সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, তো সমবাহু ত্রিভুজের আমাকে কি দেওয়া আছে? এটা বেস দেওয়া আছে 3 মিটার, এবং এটা হাইট দেওয়া আছে 3 মিটার, এটা জি দেওয়া আছে এটা। তো আমাদের কয়েকটা মোমেন্ট অফ ইনার্শিয়ার সূত্র ছিল, তো হলো বের করার জন্য ওইখান থেকে আমার জি থেকে যে ডিস্টেন্স ওটাকে আমরা এক্স বার ধরতেছি। ঠিক আছে, আর আমাকে কি বলছে এখানে বের করতে বলছে? সেন্টার অফ প্রেশার, এটা বের করতে বলছে। সেন্টার অফ প্রেশার জন্য আমি স্পেসিফিক ওয়েট ওমেগা দেওয়া আছে কত? এটা আমার এক্সপেরিমেন্ট 3.8।
এটার জন্য আমার ওমেগা দেওয়া আছে 9.81। আচ্ছা, ম্যাথ কিভাবে গুলা পিডিএফ থেকে বোঝালেই হবে, সমস্যা নাই। পিডিএফ থেকে বুঝাবো? হ্যাঁ, পিডিএফ থেকেই জাস্ট দেখাই দেয় একটু। এটা কেটে দিই, এটা বড় করি। আচ্ছা আচ্ছা। হুম, আচ্ছা এই দেখ, তাহলে এখানে কি আমার আইসোলেট ট্রায়াঙ্গেল যেহেতু বলছিল, তাহলে কি করতে হবে এটাকে আমার এখানে, এই যে স্পেসিফিক ওয়েট, এটা আমাদের জানা, এটা হ্যাঁ হ্যাঁ এরিয়াও বের করছি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা দিয়ে, তাই তো? এখন ডেপথ ফ্রম সিজি টু সারফেস এক্স বার, এটা 1/3, এটা সূত্র ছিল 1/3 × H, ঠিক আছে? আচ্ছা টোটাল হাইট যেটা ওটা কি 1/3, কারণ হলো সেন্টার গ্র্যাভিটি থেকে বেস পর্যন্ত ডিস্টেন্স কি 1/3, আর এখান থেকে এই পর্যন্ত কত 2/3, তাই না? হ্যাঁ হ্যাঁ রাইট। ত্রিভুজের এই যে এরকম কি ছিল, এটা হলো যদি সেন্টার পয়েন্ট হয়, এর টুক হইতো কি 1/3, আর আর উপরের হ্যাঁ, টুক হইতো কি টু টু থার্ড। থার্ড ঠিক আছে? তাহলে ওটার জন্য কি হবে, এক্স বারটা হবে কি 1/3 ইন্টু এইচ, এইচ কোনটা, এই যে আমার 3 মিটার, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ মানে এই যে মোমেন্ট অফ ইনার্শিয়া আমি বের করতেছি এখানে, আইজি সমান bh³/36। ত্রিভুজের জন্য আমি যে বি এর মান বসাচ্ছি, এইচ এর মান বসাই দিছি, দিয়ে এটা পেয়ে গেছি, ঠিক আছে? হ্যাঁ এখন সরাসরি সেন্টার অফ প্রেসার এইচ বার, ওই যে ফর্মুলা যেটা প্রমাণ করছিলাম, আমি আইজি এক্স বার ইন্টু প্লাস এক্স বার করলাম, আমার এই যে এটা এক্স বারের মান 1 আসছিল, আমার আইজি ভ্যালু আসছিল কত 2.25, এই যে 2.25 বসাই দিলাম, এরিয়া আসছিল 4.5, এই যে 4.5 এটা বসাই দিলাম, তারপরে ক্যালকুলেশন করলে হয়ে যাবে এটা, ঠিক আছে? আচ্ছা আর নেক্সট ম্যাথ, নেক্সট ম্যাথে স্যাটার এইচ ডাব্লিউ দিছিল, এটা সহজ আছে, এটা একটা সার্কেল দিছে, সার্কেলের কি দেওয়া আছে, সার্কেলের সেন্টার থেকে ওয়াটার সারফেস ডিস্টেন্স যেটা হচ্ছে 3 মিটার, এটাকে আমরা ধরবো সবসময় এক্স বার, ঠিক আছে? সেন্টার থেকে যে ডিস্টেন্সটা হয় সেটা কি হবে, এখন সেন্টার থেকে যে সারফেস পর্যন্ত ডিস্টেন্স, এটা আমার এক্স বার সবসময়তে, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ আর ডায়ামিটার দেওয়া আছে কত, 2। আর এটা খেয়াল কর, এখানে কি দেওয়া আছে, এটা কিন্তু কোনো পানি না, এটা কিন্তু ওয়াটার না, এটা কি অয়েল। আচ্ছা। ওয়েল হ্যাঁ, ওয়েল অফ অয়েলের কি স্পেসিফিক দেওয়া আছে, গ্র্যাভিটি হ্যাঁ, স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে, ঠিক আছে? 0.84। এখন হ্যাঁ কোনো কিছুর স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া থাকলে ওই বস্তুটার স্পেসিফিক ওয়েট কিভাবে বের করে, ওটা স্পেসিফিক ওয়েট বের করে স্পেসিফিক গ্র্যাভিটি আছে না, হ্যাঁ, সেটা নাইন গুণ, পয়েন্ট এইট ওয়ান তাহলে কি ওয়াটারের স্পেসিফিক ওয়েট দিতে হয়, হ্যাঁ ঠিক আছে? জি তাহলে কি করতে হবে, ওটা স্পেসিফিক গ্র্যাভিটি থেকে ওয়াটারের স্পেসিফিক ওয়েট গুণ দিতে হবে, আর আমরা জানি জি ওয়াটারের স্পেসিফিক ওয়েট কত 9.81 কিলো নিউটন পার হ্যাঁ মিটার কিউব, তাই না? জি ওইটাই করছে যে স্পেসিফিক ওয়েট অফ অয়েল, এই জন্য ও দিছি আমি, ঠিক আছে? হ্যাঁ। যে 9.81 ইন্টু এই যে ওয়াটার স্পেসিফিক গ্র্যাভিটি গুণ করে দিলাম, এটা আমি স্পেসিফিক ওয়েট পেয়ে গেছি, ঠিক আছে? আচ্ছা, এক্স এখন বারও এই যে পেয়ে সি, গেছি। হ্যাঁ, এক্স বারও পেয়ে গেলাম, 3 হ্যাঁ মিটার। এক্স পেয়ে গেছি, এক্স বার আমার কোশ্চেনে দেওয়া দেওয়াই আছে। আচ্ছা এখন আমি এরিয়া বের করবো π/4 d², হ্যাঁ শুধু পায়ের ভ্যালুটাই থেকে যায় এরিয়াতে। এই যে প্রেসার, টোটাল প্রেসার আমরা বের করে নিলাম, ঠিক আছে? জি টোটাল প্রেসার আসছে কত, এই যে এখানে। আচ্ছা এখন এই প্রেসারটা কেন, এই প্রেসারটা বের করলাম, এখন আমি এইচ বার কেন বের করবো, এইচ বার দ্বারা বোঝাবো যে এই যে প্রেসারটা, এটা সেন্টারের কোন জায়গাতে আছে আর কি, সবচেয়ে বেশি কোন আচ্ছা জায়গাতে আছে, বুঝছি? এই জন্য আমি এইচ বারটা মূলত বের করি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা হ্যাঁ এখন আমি আইজি বের করব, বৃত্তের মোমেন্ট অফ ইনার্শিয়া কি π/64 × d⁴ করবে হ্যাঁ ভ্যালু বসাবো, আমি আইজি পেয়ে যাব, পাইছি? হ্যাঁ তারপরে এই যে পেয়েছি। সেন্টার অফ প্রেসারের ফর্মুলা বসাই দিলাম, ভ্যালু বসাই দিলাম, আমার রেজাল্ট এসে পড়ছে। এটা অ্যান্সার। হ্যাঁ, এটাই অ্যান্সার, ঠিক আছে? এখন এই যে এটাও স্যার করে দিছিল, এটা হলো বইয়ের নিয়মে করে নাই স্যার, একটু স্যারের নিয়মে করছে এটা। 3.10 আর কত, আর কতটুকু আছে?
এটা 5টা এখানে আমাদের হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটা আমি সিপি বের করতে বলছো না? কি হ্যাঁ কি দেওয়া আছে? আমার এক্স বার দেওয়া আছে, আর এই যে চতুর্ভুজের দায়িত্ব এটা বর্গ বোঝা যাচ্ছে, এটাও 5 মিটার, এটাও 5 মিটার, তার মানে এটা বর্গক্ষেত্র, তাই না? হ্যাঁ আমি সেম ভাবে ওমেগা লিখলাম, এটা ক্ষেত্রফল বের করলাম, ভূমি গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ, এক্স বারও দেওয়া আছে, পেশায় বের করে ফেললাম, এই পর্যন্ত কোনো সমস্যা নাই। ঠিক না আছে, ঠিক আছে। হ্যাঁ এখন আসি আমি আইজি। আইজি বের করার ক্ষেত্রে এটা আমার কি একটা চতুর্ভুজ না? তো হ্যাঁ চতুর্ভুজের আমি এই পোর্শন বরাবর একটা কি করলাম, দাগ টেনে নিলাম, তাহলে কি এ একটা ত্রিভুজ, এ একটা ত্রিভুজ হয়ে গেল না? হ্যাঁ দুটো ত্রিভুজ হয়ে গেল, হ্যাঁ ট্রায়াঙ্গেল। হ্যাঁ, এখন আমি কি করব, এই বিডি এর ভ্যালুটা বের করব। যেহেতু এটা একটা চতুর্ভুজ, তাই বিডি এর ভ্যালুটা কিভাবে পাবো? আর যেহেতু প্রত্যেকটা কোণ সমকোণ 90 ডিগ্রি, তাহলে কি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করলেই আমি হলো বিডি এর ভ্যালুটা পেয়ে যাবো, এই যে। ঠিক হ্যাঁ আছে, রুট ওভার 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। হ্যাঁ কারণ এই দেখ, এটা কি তোর, এটাও ভূমি, এটাও ভূমি, এটা অতিভুজ। হ্যাঁ তো অতিভুজ স্কোয়ার সমান কি, ভূমি স্কোয়ার যোগ উচ্চতা স্কোয়ার। হ্যাঁ রাইট। এই যে এটা রুট বুঝতে ওভার পারছি। করলে এসে পড়লো। ঠিক এটা আছে, বুঝতে পারছি। এখন বিডি যে কথা, এডিও তো সেম একই কথা না? এসি, হ্যাঁ সরি এখানে হলো এসি হবে, এসি, এটা বিডি না, এটা এসি হবে, টাইপিং মিস্টেক। এটা হবে এসি, এসিও আচ্ছা। 50। এখন আমি তো বিডি মানে কি, বেজ পেয়ে গেছি না, বেজ ত্রিভুজের, হ্যাঁ হ্যাঁ বিডি তো ত্রিভুজের বেজ, আমি বেজ পেয়ে গেছি। এবার আমার হাইট লাগবে না? হ্যাঁ হাইটটা লাগবে, রাইট। হাইট হলো পুরোটা ছিল কি, এসি, তো এসি এর অর্ধেক কি, এ ও, এখানে যদি ও চিন্তা করি, এ ও, তাহলে এ ও কত হবে, ওই যে রুট ওভার 50/2, বুঝছি? হ্যাঁ বুঝতে পারছি এটা। একটু যদি ক্লিয়ার হয়, এখন আমি আইজি বের করবো। আইজি কি করব, আইজির জন্য সুবিধা হবে কি, এখন আমি একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, একটা ত্রিভুজের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব, করে ওটাকে 2 গুণ দিলে আমি টোটালটা পেয়ে যাবো। এই যে আইজি সমান 2 × 2, কেন, দুইটা ত্রিভুজ, এই যে BH³/12। ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি। এখন কথা হইতে পারে এখানে আমি কেন 12 কেন বসালাম, এখানে আমি 36 কেন বসাইলাম না, তাই তো? হ্যাঁ হ্যাঁ রাইট। কারণ আগেরটাতে দেখো, আগেরটাতে আমি কি করছিলাম, এখানে আমি 36 কেন বসাইছিলাম, 36 এই কারণে বসাইছিলাম, কারণ কি বসাইছিলাম, আমি মোমেন্ট অফ ইনার্শিয়া বের করছিলাম এইটার সাপেক্ষে, বেস থেকে জি এর সাপেক্ষে বের করছিলাম, তাই তো? জি। তাই না? হ্যাঁ কিন্তু এখানে কি আর করছে? এখানে আমি কি করতেছি, যেহেতু আমার দুই পাশে দুইটা ত্রিভুজ আছে, তাহলে আমি মোমেন্ট অফ ইনার্শিয়া কোনটা সাপেক্ষে বের করতেছি, বেজের সাপেক্ষে বের করতেছি। আমি এখানে কোনো জি এর, এই ত্রিভুজের জি এর সাপেক্ষে করতেছি না। ঠিক আছে, আচ্ছা এখানকার বীজের সাপেক্ষে করতেছে আমি, রাইট। হ্যাঁ, কারণ এখানে কি আমার জি ছিল না একটা, এই হ্যাঁ ত্রিভুজের? হ্যাঁ কিন্তু আমি সেন্টার কিন্তু এই জি এর সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়াটা বের করতেছি না, আমি করতেছি কিসের সাপেক্ষে, বেজের সাপেক্ষে। বীজের, আচ্ছা আচ্ছা। আমি বেজের সাপেক্ষে করতেছিলাম, এই যার কারণে আমি কি করছি, এখানে 12 দিছি, বুঝছি? জি বুঝতে পারছি। তো তারপরে আমি যে সব নর্মালি এটা ক্যালকুলেটর বসাই দিলে আমি এলো এই যে 52.1 মিটার টু দি পাওয়ার 4 এটা পেয়ে যাবো। ঠিক আছে, তারপর নর্মালি আমি কি করব, এই যে এইচ বারটা বের করে ফেলবো। ক্লিয়ার? এই যে সিপি সেন্টার প্রেসার এইচ বার না কি লিখছি এটা? হ্যাঁ, সিপি মানে সেন্টার অফ প্রেসার, সংক্ষেপে লিখছি আমি। আর এইচ বার পরীক্ষাতে তো এটা কি? সংক্ষেপে লিখবো না, পরীক্ষাতে তো ডিটেলসে লিখবো। সেন্টার অফ প্রেসার এটা কি এইচ বার দ্বারা আমি প্রকাশ করি, তাই তো? হ্যাঁ, সিপি থেকে আমরা এইচ বার দ্বারা প্রকাশ করি, সেন্টার অফ প্রেসার। আর এটা সূত্র তো মানে ফিক্স সূত্র, এটা আইজি বার এক্স বার প্লাস এক্স বার। হ্যাঁ, এটা ফিক্স সূত্র। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বুঝছি, এটা ক্লিয়ার? জি ক্লিয়ার এটা। পরেরটা আসে, এটা আমাদের স্যার SW দিছিল। এখানে একটা এই যে আইসোলেটেড ট্রায়াঙ্গেল বলে দিছে, এখানে আইসোলেটেড ট্রায়াঙ্গেল, এটা তো বেস দেওয়া আছে কত, 3 মিটার, আর এইটার
সেন্টার থেকে দূরত্ব এক্স বার দেওয়া আছে কত, 9 মিটার এক্স বার। এই যে ওমেগা দেওয়া আছে, বেস দেওয়া আছে, হাইট, হাইট কোনটা, এই যে এটার হাইট, এটাকে, এই যে হাইট, হাইট দেওয়া আছে কত, 6 মিটার, ঠিক আছে, এক্স বার 9 মিটার। সুন্দর মতো আমি এরিয়া পর্যন্ত বের করতে পারবো, এরিয়া, এরিয়া হবে, প্রেশার হবে, এতে কোনো সমস্যা হবে না। ওই সেম আগের মতো আমি কি করবো এখানে, আগের মতো সব ফর্মুলা, রাইট? মোমেন্ট অফ ইনারশিয়া বের করতেছি এখানেও, হ্যাঁ, ঠিক আছে। জি, এখানে বেজের সাপেক্ষে বাই করছি, রাইট? হ্যাঁ, এখানে বেজের সাপেক্ষে বের করতেছি। জি, বুঝতে পারছি। তো বেজের সাপেক্ষে বের করলে বেজ কত, বেজ হচ্ছে এডি। 6, এই যে এটা, হ্যাঁ, 6। 6 না, এখানে বেস কোনটা, এখানে বেস কোনটা, এই যে এবি না? এটা, হ্যাঁ, এটা, রাইট রাইট। হুম, ঠিক আছে। ঠিক আছে। তো 6, আর এই যে 3-এর অর্ধেক কত, হাইট, বুঝছি, হ্যাঁ, বুঝতে পারছি। হাইট, এটা যে 12 দিয়ে গেলাম, এটা আমার হয়ে যে হয়ে পড়ছে। তারপরে আইজি সেম বের সূত্র করা শেষ। নরমালি, নরমাল সূত্রের মাধ্যমে আমার ক্যালকুলেশন, ওকে। হ্যাঁ, এটাই। তারপরটা আসে যেটা 12, এটাও সহজ আছে, সহজ, 3.12। কারণ হ্যাঁ, এটা হলো সিপি বের করতে হবে আমার। সিপি বের করার জন্য ওমেগা আমরা জানি, এও জানি। এখন এক্স বারটা আমি কিভাবে বের করব, তাই তো, এক্স বার হ্যাঁ, ভ্যালু কিন্তু এখানে দেওয়া নাই, তাই না। এক্স ভ্যালু তো দেওয়া নেই, রাইট? হ্যাঁ, এখন এটা খেয়াল করে দেখ, এখানে আমি কি করছি, এখানে এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত একটা সুন্দর করে একটা ত্রিভুজ কল্পনা করছি, হ্যাঁ, ঠিক আছে, এই ত্রিভুজটা আমি এখানে আনছি, তাই না। হ্যাঁ, এখন খেয়াল কর, এই ত্রিভুজের অতিভুজ কত, 4-এর অর্ধেক হবে না, হ্যাঁ, 2। ঠিক আছে। আর একটুকে ধরতেছি কি আমি, ওয়াই, ওয়াই। ঠিক আছে, হুম, ওয়াই ধরতেছি। 25 ডিগ্রি দেওয়া আছে অ্যাঙ্গেল, তো আমি কি জানি সাইন থিটা সমান কি, y/2। জি। তো আমি ওয়াই সমান কত, 2 sin থিটা, 2 sin 25 ডিগ্রি, 0.25। 0.25 ওয়াই ভ্যালু পেয়ে গেছি না। হ্যাঁ, পেয়ে এখন গেছি। আমি এক্স বারের জন্য, এক্স বার বের করার জন্য আমার উপরের থেকে আমি এখান থেকে একটুকে ডিস্টেন্স তো জানি 1.8, একটুকে ডিস্টেন্স 1.8, এটা তো জানি। হ্যাঁ, 1.8, রাইট, দেওয়াই আছে। তাহলে আমি যদি 1.8 এর সাথে ওয়াই যোগ করে দিই, তাহলে আমি টোটাল এক্স বারের ডিস্টেন্স পেয়ে যাবো না। হ্যাঁ, পেয়ে যাবো। ওটাই করছে, এই যে 1.8 প্লাস 0.25 যোগ করে দিছি, তারপরে এজ বুঝছি, নরমাল সূত্র অনুযায়ী নাকি তারপরে? এটা বুঝছি, এক্স বারটা বুঝছি। হ্যাঁ, এক্স বার বুঝতে পারছি, ক্লিয়ার এটা। হ্যাঁ, তারপর নর্মাল সূত্র, তারপর সব নর্মাল সূত্র, ই ও বের আচ্ছা। করব, আইজি আইজি বের বের করব, করবো, এইচ বের করবো। এক্স বার এইচ বের বার, করব, শেষ। ও রাইট। এক্স বার, এই যে এইখানে দেখ, যেহেতু এটা কি ছিল, ইনক্লাইন্ড অবস্থায় ছিল না, হ্যাঁ, ইনক্লাইন্ড। আর একটা কোণ দেওয়া ছিল 25 ডিগ্রি, জি। 25 কোণ দেওয়া ছিল, তাহলে এটা কত হইলো, এই যে এখানে কি করলাম, এই যে আইজি সাইন স্কোয়ার থিটা x/x, শুধু আমি সাইন স্কোয়ার থিটা যোগ করে দিব এখানে, হুম, বুঝতে পারছি। বুঝছি। হ্যাঁ, এই ক্লিয়ার। পরেরটাতে আসি, 13 নাম্বার, এটা একটু কমপ্লেক্স, শুধু তোর ওই যে এক্স বারটা আর থিটা বের করার জন্য এই জায়গাটা একটু কমপ্লেক্স, থিটার ভ্যালুটা। হ্যাঁ, এটাকে একটা গোল দেওয়া আছে, তাই তো। হ্যাঁ, এখন দেখ এখানে কি কি আমার দেওয়া আছে, এটা সরি, এটা আবার এক্স বার হবে, এক্স বার হবে, ঠিক আছে। এখন একটা জিনিস মনে রাখবি সবসময়তে, সুষম বস্তু বুঝি, সুষম বস্তু, হ্যালো, হ্যাঁ, আমি শুনতেছি, বল, সমস্যা নেই। হ্যাঁ, আমরা কি সুষম বস্তু চিনি, সুষম বস্তু, সুষম বস্তু কি জিনিস, ক্লিয়ার করে একটু। যেমন যে বৃত্ত, এটা সুষম গোল না, হ্যাঁ, সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ তো তিন বাহু সমান। বর্গ, হ্যাঁ, ঘনক, এরা সব কি সুষম বস্তু না। জি জি, রাইট রাইট। আর সুষম বস্তুর
মনে রাখবি সুষম বস্তু যদি কোনো তোর কোনো মনে করে যে সেন্টার থেকে তার হাইট বের করতে চাস, পানিতে ডুবানো অবস্থায় আছে ইনক্লাইন্ড অবস্থায় থাকলে, এটা হাইট যদি বের করতে চাস মানে মাঝামাঝি যে সেন্টার থেকে যে হাইট এক্স বার বের করতে চাস, তাহলে তোর কি করতে হবে, তোর শেষ প্রান্তের থেকে হাইট শেষ প্রান্তের হাইট কত, 2 মিটার না? জি, শেষ প্রান্তে হাইট 2 মিটার। হ্যাঁ, রাইট। শেষ প্রান্তের হাইট মানে কি গভীরতা কত, 2 মিটার। হ্যাঁ। আর শুরুর গভীরতা কত, 1 মিটার। জি। কিন্তু আমি বের করতে চাচ্ছি কত, এর কেন্দ্র বরাবর গভীরতা কত, তাই না? জি। তো এই কেন্দ্র বরাবর গভীরতা বের করার সূত্র হইলো তোর এই শুরু এবং শেষের যে গভীরতা আছে না, ওটার এভারেজ। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে? বুঝতে পারছি। মানে সুষম বস্তুর ক্ষেত্রে যদি কোনো কেন্দ্র থেকে গভীরতা বের করতে চাস, যদি দেওয়া থাকলে তো ভালো, না দেওয়া থাকলে কি করতে হবে, আমার শুরুর গভীরতা এবং শেষের গভীরতার এভারেজ করতে হবে। জি। ঠিক আছে? জি, ক্লিয়ার। এটা আমি জানতাম না, আমি হলো স্যারও বলে ঠিক মতো বুঝায় নাই। ওটা আমি জেমিনে এঁকে দিছি, পরে যে আছে এটা মনে রাখতে হবে এই জিনিসটা। ওকে। তারপর এক্স বারটাই আসা পড়ছে, আসছে। জি, আসলো। স্পেসিফিক ওইটা আমরা জানি, এরিয়াও বের করতে পারবো, বৃত্তের এরিয়া, তারপরে সব ডায়ামিটার দেওয়া নর্মাল আছে। সূত্র। তারপর নর্মাল সূত্র, আয়ও বের করলাম। এখন আয় বের করার পর এখানে যে মেইন জিনিস একটা আছে, ওইটা কি, থিটা। থিটা কি বের করছে এখানে? না, থিটা বের করিনি। থিটা দেওয়া ছিল নাকি? না, থিটা দেওয়া ছিল না, বের করতে হবে। না, করছে করছে, এই যে সাইন থিটা, আচ্ছা, আচ্ছা। এই যেটা। তাহলে এটা কিভাবে আসলো, তাই তো? হ্যাঁ। এখন এটার জন্য আমার কি করতে হবে, আমি একটু মুছি জিনিসটাকে। একটু খেয়াল করি, এই যে এইখান থেকে ঠিক আছে, এই যে 1 মিটার শুরু থেকে, হ্যাঁ, জি। শেষ পর্যন্ত আমার ইয়া করতে হবে, থিটা বের করতে হবে, তাই তো? থিটার একটা ভ্যালু বের করতে হবে, জি। যে আমার কি পরিমাণ ইনক্লাইন্ড অবস্থায় আছে, জি। তাই তো? এটার হ্যাঁ। জন্য আমি কি করব, এখান থেকে এই পর্যন্ত একটা দাগ টানবো, টানছি। হ্যাঁ। তারপর এটাকে আমি ত্রিভুজ বানাবো, এটাকে একটা। তাহলে এই ত্রিভুজে এটা যদি থিটা হয়, তাহলে এটা কত, থিটা। এটা, হ্যাঁ। আর এটা অতিভুজ কত হবে, এই বৃত্তের ডায়ামিটার 2। জি। টু। আর এটাকে ধরতেছি কত আমি, ওয়াই। ওয়াই। হুম, হুম। সাইন থিটা সমান কত, ওয়াই/2। হ্যাঁ। এখানে ওয়াই এর ভ্যালু কত হবে খেয়াল করতো। এখন দেখ ওয়াই এর ভ্যালুটার জন্য আমি কি করতে পারি, এটুক তো আমার 1, হ্যাঁ। পুরাটা তো 2, পুরাটা জি। 2 না, পুরাটা কি আমার 2। 2 - 1 এই দিলে ওয়াই থাকে। পুরাটা 2 থেকে যদি আমি এই 1 বাদ দিই, তাহলে কি তাহলে আমি ওয়াই ওয়াই থাকতেছে। ভ্যালুটা পাবো না? পেয়ে যাচ্ছি। এই পুরা 2 থেকে আমি এই পোর্শনটুক বাদ দিলে কি, এই যে এটুক বাদ দিলে কি, এটুক তো 1, পুরাটা 2, আর আমার এটুক তো 1 ছিল। জি। এই 1 বাদ দিলে কি পাবো, আমি ওয়াই ভ্যালু পেয়ে যাবো না? হ্যাঁ, পেয়ে যাচ্ছি। এই জন্য ওয়াই সমান 2 - 1/2। ঠিক আছে? আচ্ছা। জি। এই যে এখানে সেটাই করছি, সাইন থিটার সমান কত, 2 - 1/2, 0.5। ওকে, জি। দেন নরমাল সূত্র বসাই দিচ্ছি। আমরা যে এইচ এর ভালো আছে, যে যে সাইন থিটা আমি আর ভ্যালু বের করতেছি না, সাইন থিটার ভ্যালু তো 0.5 জানি, 0.5 কে শুধু শুধু স্কোয়ার করে দিচ্ছি সরাসরি। আচ্ছা, আচ্ছা, এটা ক্লিয়ার। ঠিক আছে? আচ্ছা। তারপরে আছে কোনটা, এটা এটা তারপরে এটা 1/4। হ্যাঁ, এটাও তো তোর এক্স বের করতে হবে ঝামেলা এটাতে। ঠিক আছে? আর কয়টা ম্যাথ আছে? পরেরটা সহজ, বৃত্তেরটা সহজ, বৃত্তের একটা করছিলি না, জি। এটা ওটা সেম, শুধু তো এটা একটু একটু বুঝাই দিলে এটা তুই পারবি। ওকে, আর ঠিক দুইটা আছে, আছে, তাহলেই শেষ। সমস্যা নেই। এখন দেখ, এইটাকে একটা ত্রিভুজ, আগের মতো একটা ত্রিভুজ দেওয়া আছে, তাই তো?
জি। এটা আমার কি এক্স বার, আর এটা কি এইচ বার। হ্যাঁ। আমার বি দেওয়া আছে, এইচ দেওয়া আছে। বি দেওয়া আছে কত, 1 মিটার। এইচ দেওয়া আছে কত, এই যে 0.18 মিটার, ঠিক আছে। 1.8 মিটার, আচ্ছা। হ্যাঁ, 1.8 মিটার এরিয়া পাইছি, ঠিক আছে। এবার আমার এক্স বার বের করতে হবে। এবার হ্যাঁ। হুম। তো এক্স বার বের করার জন্য আমি সেম কি করলাম, এখান থেকে আমি এক্স বার পর্যন্ত একটা ত্রিভুজ আঁকলাম, ছোট্ট একটা ত্রিভুজ, এই যে, হুম। ঠিক আছে। এই ত্রিভুজটা আমি এখানে আঁকছি, এই ত্রিভুজটা এই যেটাই, যেটা আঁকছি। হ্যাঁ। তো এটা যদি 30 ডিগ্রি হয়, এটাও কত হবে, 30 ডিগ্রি 30 হবে, ডিগ্রি, 30। 30 ডিগ্রি। 30 ডিগ্রি। এটাকে নাম দিচ্ছি আমি ওয়াই, ঠিক আছে। জি। এখন দেখতো এই পুরোটা কি 1.8 মিটার ছিল না? হ্যাঁ, 1.8। তাহলে এই ত্রিভুজের অতিভুজ কতটুক হবে, এটুকের ডিস্টেন্স। জি। তাহলে এটুকের ডিস্টেন্স কি, ত্রিভুজটাকে এটা কয় ভাগে ভাগ করা আছে, এক ভাগ, দুই ভাগ, তিন ভাগ করা আছে না? জি। তাহলে এটুক কত হবে, এটুক হবে কত, 1.8/3। আচ্ছা আচ্ছা, তিনটা সমান ভাগে বুঝছি ভাগ তো? করা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে তাহলে ওয়ান ত্রিভুজের পয়েন্ট এইট ভাগ থ্রি অতিভুজটা কি হবে, 1.8/3। জি, তাহলে আসলে হচ্ছে 0.6। 0.6 যেটাই আসুক। আমার সাইন থিটা সমান কত, এই যে ওয়াই বাই ওই যে অতিভুজ, 1.8/3। জি। বুঝছি, এটা বুঝছি। হুম, ক্লিয়ার। এখন আমি যদি তোর ওয়াইটাকে এই পাশে রাখি, এটাকে ওই পাশে পাঠিয়ে দিলে কত হয়, সিম্পলিফাই করলে যেটা আসে, সাইন থিটার সমান y × 3/1/8, উল্টায় যায় এটা। তারপরে ওয়াইটাকে এই পাশে রাখলাম, আর এটাকে আমি এই পাশে পাঠাই দিই, পাঠাই দিলে কি হয়, আমি এটাকে এই পাশে রেখে ওয়াইটাকে রাখে এই পাশে, এটাকে আমি দুই পাশে পাঠাই দিই, তাহলে কি হয়, 1.8/3 × sin থিটা। বুঝছি। হ্যাঁ। জি, ওয়াই ভ্যালু বুঝতে পাইছি, পারছি। ওয়াই ভ্যালু কত আসছে আমার, ওয়াই ভ্যালু আসছে 1.8/3 সাইন থিটা, মানে তো সাইন 30 ডিগ্রি আর কি, ঠিক আছে। হ্যাঁ। এটা ওয়াই ভ্যালু আসছে। এখন দেখ, আমি যদি এক্স বার বের করতে চাই, এক্স বার, আমার এক্স বারের এই যে এটুকের ডিস্টেন্স কত, 2 মিটার না, ওয়াইয়ের হ্যাঁ, আগ টু। পর্যন্ত, হ্যাঁ। তাই তো। তো আমার এক্স বার কি হবে, এক্স বার সমান হবে কত, 2 + y, টোটাল, হুম। টোটাল জি। তো এক্স বার হবে, তাই না? হ্যাঁ, 2 + 1। হ্যাঁ, এখন এই যে এটাই আমি বের করছি, এই যে টু, এই যে 2 + y দিছি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। এক্স বার পেয়ে গেছি, এই এক্স বার বের করতে পারছিস না, আর কোনো ঝামেলা নাই, শেষ। বাকি সব নিয়ম সেম। বাকি সব নিয়ম সেম, এই যে, আচ্ছা আচ্ছা। এই যে তোর ভ্যালু সাইন থিটার মান দেওয়া আছে, তুই সাইন থিটার মান বসাই দিবি, ইনক্লাইন আচ্ছা যেহেতু, আচ্ছা, ক্লিয়ার, শেষ। ওকে। লাস্ট একটা আছে যেটা, এটা কি বলছে তোর, এরকম একটা বৃত্ত আছে, এটা কি আছে, হলো সার্কেল প্লেট। হলো সার্কেল প্লেট, হলো সার্কেল বলতে তোর এই যে ভিতরের এটারটা বের করতে বলছে, এটার যে প্রেসার এটা বের করতে বলছে, ঠিক আছে। তো এটা বের করতে গেলে কি করতে হবে আমার, D1 D2 এরিয়া কি করতে হবে, আমার এইটার এরিয়া টুক লাগবে না, লাল দাগ দেওয়া গুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এর লাগবে। আমি এরিয়া কেমনে বের করতে পারি, আমি টোটালটার এরিয়া বের করব, ওইখানে ওইটা থেকে কি করব, ছোটটার এরিয়া বের করে ছোট বৃত্তটার এরিয়া বিয়োগ দিব। জি। ওইটাই করছি, এই যে এরিয়া সমান, হয়তো এক্স বার তো দেওয়াই আছে সেন্টার থেকে, এই যে 2 মিটার। জি। তাহলে এই যে আমি কি করলাম, এরিয়া বের করলাম π/4, এই যে D1 থেকে D2 বিয়োগ দিলাম। তার মানে কি, হুম। আমি লাল দাগ মার্ক করা জায়গাটুকুর এরিয়া পেয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, পেয়ে গেলাম। তারপরে সেম ভাবে আমি কি করব, প্রেসারটা বের করব এরিয়া দিয়ে। আচ্ছা। তারপরে আমি মোমেন্ট অফ ইনার্শিয়াল ক্ষেত্র কি করব, ওই বড়টা থেকে ছোটটা বিয়োগ দিব, দিলে কি পাবো, আমি যে এই লাল দাগ দেওয়া যেটুক এটুকের মোমেন্ট অফ ইনার্শিয়া পেয়ে যাব। আচ্ছা এই আচ্ছা। যে D1/D2 বিয়োগ করছি, ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, শেষ। মানে তারপরে আমি আমার, সলিড অংশের মোমেন্ট অফ ইনার্শিয়া পেয়ে যাচ্ছি, তাই তো? হ্যাঁ, ছয়টার সময় মোমেন্ট অফ ইনার্শিয়া পেয়ে গেছি। তাহলে আমি সিপি মানে এইচ বার বের করবো, তাহলে শেষ।
আচ্ছা আচ্ছা, এটাই। ওকে ওকে। এটাই। এই পর্যন্ত ছিল ক্লাস, তাই তো? ইয়েস, যে আমার সেই হ্যাপি রোবট আবার আসতেছে। ওকে ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ দোস্ত। এটা নাবিল।